ওর কাছে 1000 পিস মাল আছে, 100 পিস মাল সে দিয়ে দিছে, আরো 900 পিস তার হেফাজতে আছে। ঠিক আছে, আপনারা তো সবাই শুনতেছেন। হাইছিলাম 100 মাল হাইছিলাম, তো আমি 100 মালতে জামার নেতা 50 পিস লেগেছে কই, আর বেসনে লেগেছে কই 30 পিস, আর 21 পিস একটা পাবলিক নাম হচ্ছে যে হালিম 100 পিস এরা লেগেছে কই। হ্যাঁ লেগেছে, উপরে বিনিময় কোনো টাকা পয়সা নাই। তুমি যে মাল পাইছো অবৈধ মাল, এটা তো বুঝছো, এটা যে অবৈধ মাল। জি, এটা তুমি বাজারে, তুমি যে নাইট গার্ডে চাকরি করো, বাজার কমিটির সভাপতি সেক্রেটারিকে জানাইছিলা? আসলে জানেন এটা আমার, আমি বলছি এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে। ভাই আপনি এই বাজারের সেক্রেটারি না? জি জি। আপনি ওর বক্তব্য শুনছেন, সহজ সরল স্বীকারোক্তি। হ্যাঁ বলো না। আপনি সভাপতি, আপনি শুনছেন তো ওর সহজ স্বীকারোক্তি? হ্যাঁ সরাসরি আপনারা সবাই শুনছেন তো? ওর কাছে 1000 পিস মাল আছে, 100 পিস মাল সে দিয়ে দিছে, আরো 900 পিস তার হেফাজতে আছে। ঠিক আছে, আপনারা তো সবাই শুনতেছেন। যেটা ঘটনা সত্য। স্যার যেটা বলছি 100 পিস আসতো, 100 পিস লেগেছে এরা নেতারা 100 পিস তুমি কি তাহলে বেচো? তুমি যদি ওদের কাছে সাপ্লাই দাও তাহলে তুমি টাকার বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিছো, না হলে তুমি যে জিনিসটা তোমার কাছে হেফাজতে ছিল তুমি বাজারের সভাপতি সেক্রেটারির কাছে দিতে পারতা, যে এমনি এমনি আপনি থানা পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান আমি যে এই অবৈধ জিনিসটা পাইছি, এই জিনিসটা তাদের কাছে হস্তান্তর করেন। এরকম কি এই পর্যন্ত জানাইছো তুমি? না স্যার। ঠিক আছে, আপনারা সবাই শুনছেন তো? হ্যাঁ শুনছি। ওরে আমরা চার্জ করার পরে ওর স্বীকারোক্তিটা তো শুনছেন আপনারা সবাই? শুনছি।